মন ভালোবাসা লাগবে জানো। ওয়াইসাল করনি রহমাতুল্লাহ আলাইহির জীবনী ঘটনা আপনারা অনেকে জানেন। ওয়াইসাল করনি রহমাতুল্লাহ আলাইহি আমার মায়ার নবীজিকে কেমন ভালোবাসতো জানো। আমার মায়ার নবীজি যখন দুনিয়ার জিন্দেগিতে ছিল তখনও কিন্তু ওয়াইসাল করনি দুনিয়ায় ছিল, কিন্তু ওয়াইসাল করনি আমার মায়ার নবীজির সঙ্গে দেখা করতে পারে নাই, সাক্ষাৎ করতে পারে নাই। কখনো আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আয়েশা সরাসরি সামনে আয়েশা বসতে পারে নাই, এই জন্য সাহাবী হতে পারে নাই। কিন্তু তারপরে আমার আল্লাহ রব্বুল আলামিন ওয়াইসাল করনির এত মর্যাদা কেন বাড়ায়া দিছে জানেননি? কারণ হলো ওয়াইসাল করনির অন্তরের মধ্যে আমার মায়ার নবীজির প্রেম ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াইসাল করনি রহমাতুল্লাহ আলাইহি চিঠি লিখেছে আমার দয়াল নবীজির কাছে। চিঠির মধ্যে লেখা ছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একজন আপনার আশিক, ইয়ামেন থেকে বলছি, কর নামক অঞ্চল থেকে বলছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, আমি আপনার একজন পাগল, আপনার সঙ্গে দেখা করতে চাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার জনম দুঃখিনী মা অসুস্থ, বৃদ্ধা হয়ে গেছে। আমার বাবা ছোটবেলায় আমাকে রাইখা ইন্তেকাল করেছে। আমার জনম দুঃখিনী মা আমাকে কত কষ্ট করে বড় করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার সঙ্গে দেখা করতে যাই, আমার মায়ের সেবা যত্ন করবে এমন কেউ আমার আত্মীয় স্বজন নাই। এখন আমি কি করতে পারি? আমার নবীজি চিঠির উত্তর লিখে পাঠিয়ে দিয়েছিল, ও ওয়াইসাল করনি শোনো, তোমার আসার প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের সেবা করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, ওয়াইসাল করনি রহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে শুনতে পেল আমার মায়ার নবীজি উহুদের ময়দানে যাইয়া বেঈমানদের আঘাতে দুইটা দন্দান মুবারক শহীদ হয়ে গেছে। কোন দুইটা দন্দান মুবারক শহীদ হয়েছে ওয়াইসাল করনি জানে না। ওয়াইসাল করনি ডাক দিয়া বলে, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন দুইটা দন্দার মুবারক শহীদ হয়ে গেল আমি তো জানি না। হাতের মধ্যে একটা পাথর নিয়া 32টা দাঁত পিটায়া পিটায়া ভেঙে ফেলেছিল। জোরে কোন আল্লাহু আকবার। এখন এখানে অনেকে ফতুয়া জিজ্ঞেস করবে, অনেকে ফতুয়াবাজি করবে আর বলবে নিজের গায়ে আঘাত করা হারাম, নিজের শরীর থেকে রক্ত ঝরানো হারাম। তাহলে ওয়াইসাল করনি রহমাতুল্লাহ আলাইহি যে এতগুলো দাঁত পিটায়া পিটায়া ভেঙে ফেললো, এটা কি হারাম হয় নাই? যারা ফতুয়াবাজি করে, ফতুয়াবাজি কাঠমোল্লাদেরকে বলতে চাই, দয়াল নবীজির প্রেম ভালোবাসার জায়গায় কোনো ফতুয়াবাজি চলে না, ঠিক কিনা? জোরে কর। যারা কথায় কথায় নবীজির ভালোবাসার দলিল খুঁজে, হুব্বে রাসূলের দলিল খুঁজে, নবীজির মহাব্বতের প্রেমের আলোচনা করলে দলিল খুঁজে, এদেরকে দলিল দেওয়ার কোনো প্রয়োজন নাই, এদেরকে দইরা মার দিয়া দেন, ঠিক কিনা? জোরে বলেন। এরা ফেতরা নেওয়ার সময় দলিল খুঁজে না, যাকাতের টাকা মাইরা খাওয়ার সময় দলিল খুঁজে না, এরা রাস্তায় ভিক্ষা করার সময় দলিল খুঁজে না। দয়াল নবীজির শানের আলোচনা করলেই কয় দলিল কই, ঠিক কিনা? জোরে বলেন। ওরে নবীর উম্মত, ওয়াইসাল করনি রহমাতুল্লাহ আলাইহি 32টা দন্দন মুবারক সবগুলো ফালায়া দিছে, গালটা ফুইলা গেছে, এত বেশি যন্ত্রণা, এত বেশি যন্ত্রণা, মাথা নিচে নোয়াইতেও পারে না। ওয়াইসাল করনি রহমাতুল্লাহ আলাইহি মাগরিবের নামাজ যখন আদায় করলেন বা আসরের নামাজ যখন আদায় করলেন, অনেক কষ্ট করে নামাজ আদায় করলেন, যখন সালাম ফিরাবে ডান কাঁধে যখন সালাম ফিরাইছে, সালাম ফিরাইয়াই দেখে আমার মায়ার নবীজি ওয়াইসাল করনির সামনে দাঁড়ায়া রইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি চাইলে এখানে এই মাহফিলে আসতে পারে কি পারে না? পারে কি পারে না? আমার নবীজি যখন যেখানে চায় হাজির হইতে পারে কি পারে না? এই বিশ্বাসের নাম হলো সুন্নি। সুন্নি সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবীজি যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় হাজির হইতে পারে।
এটাই হলো সুন্নিদের আকীদা, ঠিক কিনা জোরে বলেন? ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা ওয়াইসাল করনি রাহমাতুল্লাহ আলাইহি চিনে ফেলবে। চিনে যখন ফেলেছে ওয়াইসাল করনি রাহমাতুল্লাহ আলাইহি আমার মায়ার নবীজির কদম জড়ায়া কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি এত বেশি ভালোবাসি, এত বেশি ভালোবাসি, আমার মায়ের খেদমত করার কারণে আপনার সঙ্গে গিয়া দেখা করতে পারি নাই। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইসাল করনির মুখের মধ্যে যখন একটি ফু দিয়ে দিয়েছে, সাথে সাথে পুরা শরীর মুখটা ভালো হয়ে গেছে, ব্যথা যন্ত্রণা সব কিছু দূর হয়ে গিয়েছিল। জোরে কান সুবহানাল্লাহ, আর একটু জোরে কান না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরাও যদি ভালোবাসা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতে পারি, চোখের পানি ছেড়ে দিয়ে যদি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতে পারি অন্তরটা ফাটায়া, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ডাকে সাড়া দিয়ে আসতে পারে কি পারে না? জোরে কোন? নবীর উম্মত এই ওয়াইসাল করনি রাহমাতুল্লাহ আলাইহির কত দাম যেন মুস্তাবাজুদ দাওয়া বলা হয়। যারা দোয়া করতে দেরি হয়, যেই দোয়াই আল্লাহর কাছে করবে ওই দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন কবুল কইরা নিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছে, এমন সময় সাহাবীদেরকে ডাক দিয়া বলা, সাহাবীরা শোনো, দুনিয়ার মধ্যে এমন কিছু উম্মত আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাবাজুদ দাওয়া করে দুনিয়ার মধ্যে পাঠাইছি, যারা যেই দোয়া করবে ওই দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন বান্দা এমন উম্মত এখনো কি এই বর্তমান জামানায় আসেনি? আমার নবীজি বলে, একজন আছে যার নাম হলো ওয়াইসাল করনি। ওয়াইসাল করনি ইয়ামেনে করন নামক অঞ্চলে তার বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ও ওমর আলী, এই যে জুব্বা মুবারকটা দেখতেছো, ধরো এই জুব্বা মুবারকটা নাও, এটা আমি ওয়াইসাল করনির জন্য হাদিয়া দিয়া দিলাম। ওয়াইসাল করনি যদি কখনো এই মক্কা মদিনায় আসে, যদি কখনো তোমরা তার সাক্ষাৎ পেয়ে যাও, ওয়াইসাল করনি থেকে দোয়া নিবা এবং আমার পক্ষ থেকে এই জুব্বা মুবারক ওয়াইসাল করনিকে হাদিয়া দিয়া দিবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। পাগল ছিল ওয়াজ করনি, জুব্বা দিলা তারে, আমি পাগল কিছু চাই না, চাই যে তোমারে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? লা ইলাহা, জোরে লা ইলাহা, এত ঠান্ডায় আমি এত ঠান্ডা ওয়াজ করতে পারি না। এই যে কুয়াশা ঢুকতেছে, পুরা সিনা বৈশাখ আছে মনে হয়। কালকে মাহফিল ছিল সেই ওই চট্টগ্রাম আনোয়ারা, সেখানে 12:30 পর্যন্ত মাহফিল করছি। কয়টা পর্যন্ত? 10টায় উঠাইছে, 12:30 নামাইছে, 2.5 ঘন্টা। আমরাও তো একটা মানুষ নাকি? নাকি আমরা রোবট? কথা বলছে না। আমরা কি রোবট নাকি? চলাইতেই আসি, ওয়াজ শেষ করতে আর দেয় না। চালান আমাকে হাদিয়া বাড়াইস তাইলে চলবো। এটা বললাম কেন জানেন? রাগ করে বলছি। হাদিয়ার কোনো সাবজেক্ট না, সাবজেক্ট হলো বুঝতে হবে যে একজন আলোচককে প্রতিদিন আলোচনা করতে হয়। 2-3 ঘন্টা যদি 4 ঘন্টা এক মাহফিলই করি, অন্য মাহফিলে সময় দেবো কেমন? ভিতরে তো মেশিন টেশিন সব জঙ্কার পরে সিরিয়া মিরা যাইব গা, ঠিক কিনা? জোরে বলেন। একটা জেনারেটর
আপনি যদি 24 ঘন্টা চালাইতে থাকেন ওই জেনারেটর তো ব্লাস্ট করবে, বিশাল বোমের মতন ফুটবে, ঠিক কিনা জোরে কন। এখানে আমরা আল্লাহর দেয়া এই মেশিন পাইয়া যদি একদম অনর্গল চালাইতেই থাকি, আল্লাহ হঠাৎ করে জেনারেটর বন্ধ করে দিবে, ঠিক কিনা জোরে কন। তো এই জন্য আর শীতকালে হোক আর গরমকাল হোক 12টার ওই পাশে মাহফিল চালানোর পক্ষে আমি না। প্রায় 2টা-3টা পর্যন্ত মাহফিল করলাম। ফজরে মুসল্লি 4 জন। ফজরে মুসল্লি কয়জন? ফজরে মুসল্লি কয়জন? ওয়াজ হুন্না যাইয়া শ্রোতারা জনমের ঘুমাইছে, এরপরের দিন 10টায় উঠছে, সকাল 10টায়। ওদিকে দুপুর আয়োজন দিয়া দিবে জোহরের, ওই সময় ঘুমোতে ওঠে, আছে না নাই? তো ওয়াজ হুন্না লাভটা কি হইলো? যদি ফজরের নামাজটাই না পড়েন, ওয়াজ হুন্না লাভ আছে? লাভ নাই। ওয়াজ শুনছেন, অন্তত নামাজ পড়া লাগবে। কি পড়া লাগবে? তাইলে না ওয়াজে কামইব। ওয়াজ শুনে হুজুর ঠিক আছে, এক মিয়া 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 কোনো কাম হইতো না নামাজ যদি না পড়েন। নামাজ পড়া লাগবে, ঠিক কিনা জোরে বলেন। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তো যা বলতেছিলাম, আমার নবীজিকে ভালোবাসা লাগবে। নবীজিকে ভালোবাসলে আমরা জান্নাতে যেতে পারবো। আর নবীজিকে ভালো না বাসলে জান্নাতে যেতে পারবো না, জাহান্নামে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা জোরে বলেন। ওয়াইসাল করনী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা বলি ওয়াজ সমাপ্ত করে দিব। এই ওয়াইসাল করনী রাহমাতুল্লাহ আলাইহির দুনিয়ায় থাকতে এত দাম ছিল, হাসরের ময়দানেও কেমন দাম হবে জানো? কাল হাসরের ময়দানে যখন নবীদের পরে, সাহাবীদের পরে যখন ওলিদের সিরিয়াল আসবে, ওলিদের সিরিয়ালের মধ্যে সবার আগে ওয়াইসাল করনী সবার সামনে গিয়ে সিরিয়ালে দাঁড়াবে জান্নাতে প্রবেশ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় একটি আওয়াজ আসবে, ও ওয়াইসাল করনী, তুমি জান্নাতে যাইও না, তুমি জান্নাতে আগে ঢুকিও না। ওয়াইসাল করনী থমকে যাবে। কি বলে? এই কঠিন মুহূর্ত, এ ভয়াবহ অবস্থা, কিয়ামতের ভয়াবহ অবস্থা, কোন রকম সিরিয়াল পাইলাম সবার আগে জান্নাতে ঢোকার জন্য। আবার কি বলে? জান্নাতে নাকি ঢোকা নিষেধ হয়ে গেছে। ডাক দিয়া বলা হয়, ওয়াইসাল করনী, তুমি এক একটা আজকে সিজদা দিবা, এক একটা সিজদার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দিয়া জান্নাতের বাসিন্দা বানায়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো নবীজিকে ভালোবাসার দাম আছে না নাই? আছে না নাই? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা। জোরে, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিকে ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা। জোরে, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবীজিকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা মদিনায় যেতে চাই কি চাই না? তাহলে আমার নবীজিকে ভালোবাসা, আমার নবীজির প্রেম মোহাব্বত অন্তরে নিয়া বাতিলদের বিরুদ্ধে, বেঈমানদের বিরুদ্ধে, দুশমন রাসূলদের বিরুদ্ধে কাপড়ের কাপড় মাথায় বেঁধে কে কে জিহাদ করতে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, আমিন।